তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের ২ হাত এবং সে নিজেও। তার ধন-সম্পদও যা সে উপার্জন করেছে, সেটা তার কোনো কাজে আসেনি। অচিরেই সে দগ্ধ হবে লেলিহান শিখায় এবং তার স্ত্রীও যে কাঠ বহনকারী। তার গলায় থাকবে পাকানো রশি, অর্থাৎ খেজুরের বাকল দিয়ে যেই রশিটা তৈরি হয়, সেই রশি দিয়ে তার গলায় পেঁচানো থাকবে। এই কথাটা আমি বলছি না, এই কথাটা কোরআনের কথা। কোরআনে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে যে ব্যাপারটাতে কথা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আশা করছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলি। অন্যায় কোনো কথা আমার যত আপনজন হোক না কেন, কেউই বললে আমি সেটার প্রতিবাদ করি। আর অবশ্যই অন্যায় কথায় নিজেকে সায় দেওয়া উচিত না, কারণ কারো পাপের ভাগীদার আমরা হব না এবং আমাদের পাপের ভাগীদার কেউ হবে না। আজকের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ভাই বোনদেরকে এই কথাটা শোনা উচিত আমার মনে হয়। ধরুন আপনার বাবার সম্পত্তি অনেক আছে। সাপোজ আপনারা ৯ ভাই বোন। ৯টার মধ্যে ধরেন যে ৮ জনই মেয়ে আর একটা ছেলে। এখন কথা হচ্ছে যে ছেলে যতখানি সম্পত্তির ভাগ পাবে, মেয়েরাও কি ততখানি পাবে? না, একদমই পাবে না। ছেলেরা কতটুকু পাবে, মেয়েরা কতটুকু পাবে সেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন এবং আমার মনে হয় সেটার সীমা লঙ্ঘন করা উচিত নয় আমাদের। এখন কথা হচ্ছে, আপনি আপনার ছেলে-মেয়েদেরকে যা দিয়েছেন বেঁচে থাকতে, অবশ্যই তারা নিয়েছে এবং যা আপনি আত্মসাৎ করেছেন সেটা আপনার মেয়েরা হয়তোবা জানতো না এবং মেয়েদের মধ্যে কেউ জানতো। কিন্তু পরে যখন সম্পত্তির দাম বৃদ্ধি পায়, মূল্য বাড়ে, তখন মেয়েদের মনে হয় যে না, এই সম্পত্তিতে তো আমাদের হক আছে, সো এটা আমাদেরকে নেওয়া উচিত। অবশ্যই মেয়েদের হক আছে এবং প্রতিটা ছেলে মেয়েরই হক আছে। আমি বলবো না কারোই হক নেই, আছে। এখন আপনি যখন বেঁচে ছিলেন বা আপনার বাবা মা যখন বেঁচে আছে, সেই অবস্থায় আপনি আপনার সন্তানদেরকে কি দিয়েছেন? বিয়ে দিতে গেলে স্বর্ণ লাগে, টাকা পয়সা লাগে, অবশ্যই দিয়েছেন। তারপরে আপনার ছেলে-মেয়ের মেডিকেল ট্রিটমেন্ট করার দায়িত্বটাও আপনার। বেঁচে থাকতে আপনার ছেলের নাকের অপারেশন আপনি করিয়েছেন ইন্ডিয়াতে নিয়ে গিয়ে। আপনার একটা মেয়ের চোখের সমস্যা ছিল, তার চোখের সমস্যাও আপনি ইন্ডিয়াতে পাঠিয়ে সেটা সমাধান করিয়েছেন এবং আগে ইন্ডিয়া যেতে কিন্তু অনেক টাকা লাগতো। এখন ইন্ডিয়াতে যাওয়া যতটা সহজ, আগেকার সময় ততটা সহজ ছিল না। এখন ইন্ডিয়াতে পাঠাতে যে তার টাকা লাগেনি, সে যে ফ্রি মেডিকেল ভিসা পেয়েছিল বা চিকিৎসা করতে গিয়েছিল ফ্রিতে, এমনটা কিন্তু না। তারপরে যখন আপনার মা একটু বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার মায়ের কি মনে হয়েছে জানি না, আপনাকে হয়তো বেশি ভালোবাসে। এই কারণে আপনাকে কিছু দিয়ে গিয়েছে। আবার আপনাকে যদি একটা সোনার কানের দুল দিয়ে যায় আপনার মা ভালোবেসে, তাহলে কিন্তু এখানে অন্য ভাই-বোনের কিছু করার নাই। এটার কিন্তু সম্পত্তির সাথে এই ভাগ-বাটোয়ারাটা কিন্তু মিলবে না। আপনাকে কেউ কিছু উপহার দিল আর আপনার সম্পত্তির ভাগ, সেই ২ টা জিনিস উপহার আর সম্পত্তির ভাগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন আপনি ভিডিও করে বলছেন যে, "আপু তোমাকে তো অনেক কিছুই দিয়েছি, তোমার সম্পদের ভাগ দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, তোমাকে কানের দুল দিয়েছি। তুমি তারপরেও চিলে কান নিয়ে গেল, এরকম কথায় কান দাও কেন?" তো চিলে কান নিয়ে গেল এই কথায় কান দিব না কেন? যখন আমাকে ফোন করে বলা হচ্ছে যে, "তোমার আম্মুর ভোটার আইডি কার্ডের নামটা ভুল আছে, সে নামটা সংশোধন করতে হবে।" এখন কথা হচ্ছে আমার মায়ের তো কোনো ভাগ নেই। আমার মা তো সেখানকার অংশীদার না, আপনাদের নাকি ভাই-বোন না। এমনটা আপনারা বলেছেন। তারপরে খারিজ করতে গিয়ে যখন ভোটার আইডি লাগছে তখন ফোন করে বলছেন যে এখানে ভুল আছে। আচ্ছা, আমার কাগজপত্র যদি আপনি না নাড়াচাড়া করেন, তাহলে কিভাবে বুঝলেন যে আমার ভোটার আইডিতে ভুল আছে? এটা একটা পয়েন্ট। যারা শিক্ষিত, একটু বুদ্ধি আছে তারা কিন্তু বুঝবে কথাটা। আমার কাগজ যদি চুপে-চাপে কেউ ইউজ নাই করতে চায়, তাহলে সে বুঝলো কি করে যে আমার কাগজে ভুল আছে? মানে যখন আটকে গেছে কাগজটা, নামের বেলাতেই হোক আর যেই বেলাতেই হোক আল্লাহ আটকে দিয়েছে, তখন সে বুঝতে পেরেছে যে না, এখানে ভুল আছে। এর আগে কিন্তু আমি জানিও না যে আমার কোথায় ভুল আছে, কোথায় কোন কাগজ দরকার হচ্ছে। তাহলে এখন চিলে কান উড়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গটা ক্লিয়ার হলো। আর যেখানে হচ্ছে সোনা দানার বিষয়টা, সোনার কানের দুল এটা যদি মা উপহার দিয়ে যায়, গিফট দিয়ে যায়, তাহলে অবশ্যই এটা গিফট। এটার সাথে সম্পত্তির কোনো ভাগ-বাটোয়ারা মিল নেই। শুধু যে একজনকে সোনার কানের দুল দিয়ে গেছে এমনটা তো না।
ইন্ডিয়াতে চিকিৎসা করাতে গিয়েও, চোখ অপারেশন করাতে গিয়েও অনেক টাকা খরচ হয়েছে। আবার আরেকজনকে নাক অপারেশন করাতে গিয়েছিল, সেখানেও অনেক টাকা খরচ হয়েছে। সো একেকটা জিনিস একেক জায়গায় খরচ হয়েছে। এখন যদি সেগুলো ধরি তাহলে কিন্তু কেউই কম থাকবে না, পিছিয়ে থাকবে না। সবাই সেম, সেম। যেন আবার মায়ের ফয়তা করার 20,000 টাকাও মেরে দিয়েছে। এখন এই টাকার কথা বললে কি বলবো আর বলেন? কি শিখবে এখনকার মানুষজন? বলতেও লজ্জা লাগে। কেস করবে না কি করবে জানি না। তবে 20,000 টাকা একদম হাওয়া। আমার মতে তো আরো বেশি টাকা থাকার কথা। এটা বাদই দিলাম, আবার মা মারা যাওয়ার সাথে সাথে আরেকজন বাড়ি খালি করে দিয়েছে। হাঁড়ি পাতিল এই সেই যা ছিল, জুতা স্যান্ডেল ওড়না সবকিছু হাওয়া। এখন দ্বিতীয় কথা, সম্পত্তির ভাগ। একটা সম্পদ ধরেন আপনার বাবার নামেও নেই, আপনার নামেও নেই। সেটা আপনি কিভাবে আপনার বোনের কাছ থেকে লিখে নিলেন? যে সম্পদটার মালিক আপনিও না, আপনার বাবাও না। যারা ভিউয়ার্সটা শুনছেন তারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা সম্পদের মালিক আমি না, আমার বাবাও না, কিন্তু আমি আমার বোনের কাছ থেকে লিখে নিচ্ছি। তাহলে এটা কি প্রতারণা হচ্ছে না? যখন এই প্রতারণাটা আপনি ঢাকতে পারেননি, মানে তারা কল্পনা করেছিল যে এর থেকে টাকা দিয়ে একটু লিখে নিই, তাহলে পরে আর ওকে সম্পত্তির ভাগ দিতে হবে না। ওই সম্পদটা আমি নিজে আমার নামে করে নিব, যেভাবেই হোক। সেটা করতে পারেনি, কারণ আল্লাহ তাআলা সেটা করতে দেয়নি। এখন যখন আল্লাহ তাআলা এটা করতে দিল না, তখন তো বুঝতেই পারছেন যে ওইটা লেখা হয়নি। কারণ যে সম্পদ আপনার নামে নেই সেটা আপনি কি করে বিক্রি করবেন বা কিনবেন? ওয়ারিশের কাছ থেকে তো আপনি কিনতে পারবেন না, কারণ সেটার মালিক আপনি নিজে না। আপনার 9 ভাই বোনের মধ্যে সব বোনেরাই কিন্তু জমি লিখে দিয়ে আবার ফিরিয়ে নিয়েছে। তাদের ওইটা কিন্তু ভুল না, তাদের ওইটা একদম, তারা একদম খুবই ভালো ফুপ্পি, তারা ভালোবাসার ফুপ্পি, খুবই ভালোবাসে নাকি। আর আমার আমার ক্ষেত্রে হচ্ছে আমার আম্মু 10 কাঠা জমি লিখে দিছে, তারপরে আমার আম্মু ভালো ফুপ্পি হতে পারেনি। আমার আম্মুকে আমি বলছি আর ভালো ফুপ্পি হতেও পারবে না, ওইটা বাদ দাও। যেহেতু ভালো বোনই হতে পারোনি, ফুপ্পি হওয়া তো অনেক দূরের ব্যাপার। আর যে হচ্ছে প্রতি শীতে গুড় খাচ্ছে, আতপ চাল খাচ্ছে, একজনের কথা বলছি, সে একটু বড় বড় কথা বলে, কিন্তু সে দুই সাইডেই থাকে, দুই পাশেই থাকে, একবার এই পাশে একবার ওই পাশে। সবার প্রথমে আমি যে সূরাটা শোনালাম সেই সূরা হচ্ছে আবু লাহাবের। আবু লাহাবকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন কোরআনে। আত্মীয়তার সম্পর্কের মধ্যে যারা সীমা লঙ্ঘন করে, এই আবু লাহাব ছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। ইনি ছিলেন ঘোর সীমা লঙ্ঘনকারী। এমন কোনো ছলচাতুরি বাদ দেয়নি নবীজিকে লাঞ্ছিত করার জন্য। ইনি এবং এনার স্ত্রী উম্মে জামিল। তো আমরা আশেপাশে আমাদের বংশে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রায় কিন্তু এরকম মানুষজনকে দেখি, আবু লাহাব এবং উম্মে জামিলের মতো মানুষজন, যারা নিজে ভালো থাকার জন্য নিজের জন্য সব কিছু করতে পারে। এরা কোনো ক্রাইম বাদ দিবে না। এদের স্বার্থে আঘাত লাগলে এরা আত্মীয় সম্পর্ক, ভাই বোনের সম্পর্ককেও 1 মিনিটের জন্য খুন করতে দ্বিধাবোধ করবে না। এখন আপনি সম্পত্তি যে লুকিয়েছেন, হাতিয়েছেন, এটা সবাই জানে। ইটস অ্যান ওপেন সিক্রেট, সবাই জানে। হয়তো বা আপনার মা এটা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। আজকে একটা ভিডিও দেখলাম, মসজিদের দান বাক্স থেকে একটা লোক টাকা চুরি করছে আর আশেপাশে শুধু তাকাচ্ছে। সে কিন্তু ভুলেই গেছে যে কেউ না দেখতে পেলেও আল্লাহ কিন্তু দেখতে পায়। আল্লাহর কাছে কোনো কিছু গোপন রাখা যায় না, আর পাপ তো কোনোদিন চাপা রাখাই যায় না। তো এই ভিডিওটা মসজিদের সিসি ক্যামেরাতে উঠেছে। এই সিসি ক্যামেরাটা লাগানো ছিল, চোর কিন্তু স্বপ্নেও জানে না যে ওইখানে সিসি আছে। এইরকমই আপনি যে পাপটা করবেন বা করেছেন সেটা কিন্তু সবাই জানে, এটা ওপেন সিক্রেট। এখন না হোক, 5 বছর পরে, 10 বছর পরে বা 10 সেকেন্ড পরেও আপনার বিচার হবে, এবং হবে ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয় না। একটা ঘুড়ির সুতা দেখবেন উড়াতে গেলে কিন্তু ঘুড়িটাকে আগে ছেড়ে দিতে হয়, লাটাই থেকে আগে ঘুড়ির সুতাগুলোকে আস্তে আস্তে ঢিল দিয়ে দিয়ে ছাড়তে হয়। তারপর যখন আপনি ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন তখন দড়িতে টান দিতে হয়। আল্লাহ তাআলাও এরকম করে, আপনাকে আগে ছেড়ে দেয়, ছেড়ে দিতে দিতে দেখে যে আপনি কত দূর যেতে পারেন, তারপরে রশি ধরে টান দিবে।
আর তখন আপনি বাঁচতে পারবেন না। এখন যে আইনটা আপনার জন্য যদি ফেয়ার হয়, সেটা আপনার বোনের জন্যও ফেয়ার হবে। আপনি যদি লিখে দেওয়া সম্পত্তি ফিরিয়ে নিতে পারেন, তাহলে আমার লেখা হয়নি সেই সম্পত্তি আমি কেন ফিরে পাবো না? আর যদি সেটা খান, আল্লাহ তাআলার কাছে তো বিচার রইল, অবশ্যই আপনার বিচার হবে। একজন না খেয়ে কিন্তু মারা গেছে অলরেডি। এমন একটা রোগ হয়েছে, ব্যাংক ভর্তি টাকা ছিল, ধানের মাঠ ভর্তি জমি ছিল, কিন্তু চিকিৎসা করার মতো তার সামর্থ্য হয়নি বা সময় পায়নি, এক কথায় সময় পায়নি, এবং চিকিৎসা নাইও। এটা হক মারার কিন্তু ফল। হক যে কতটা ভয়ানক জিনিস, বান্দার হক যদি মারেন তাহলে অবশ্যই জমিনেতেও বিচার হবে এবং আসমানে অবশ্যই এটার বিচার হবে। ইহকাল এবং পরকালে আপনার অবশ্যই বিচার হবে, এটা লিখে রাখেন। এখন হয়তো আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবেন না। আর মেইন কথা হচ্ছে, আল্লাহ না ঠকালে কেউ ঠকাতে পারে না, সম্ভবই না ঠকানো। যাই হোক, ভাই বোনের হক কেউ মারবেন না। যদি মেরে থাকেন, সেটা সলভ করার সময় আছে, সুযোগ আছে, আপনাকে আল্লাহ সুবুদ্ধি দিয়েছে সেগুলো সলভ করার, অবশ্যই সলভ করে নেবেন। আর এক প্রজন্ম গেলে আর এক প্রজন্ম আসে, দেখবেন পরের প্রজন্ম আসবে আরও খারাপ, তারা কিন্তু আপনাকে স্পেয়ার করবে না, যদিও বা আপনাকে তাদের আগের প্রজন্ম স্পেয়ার করে। বিরিয়ানি রান্না করা ছিল, স্প্রাইট বা কোকা কোলা ছিল না সাথে, তো আজকে কোকা কোলা স্প্রাইট যেটাই বলেন দিলাম, খেয়ে দিয়ে ইনশাআল্লাহ হজম করতে পারবেন। আর মনে হয় না বেশি বোঝানোর প্রয়োজন। তবে একটা কথা, হারাম খেলে কিন্তু মানুষের কোনো বুঝই কাজে লাগে না, তখন মানুষের মস্তিষ্কটাই কাজ করা ছেড়ে দেয়। আপনার মধ্যে দিক বিদিক জ্ঞান থাকবে না যে কোনটা হালাল কোনটা হারাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে, মসজিদে যাবেন, অনেক ভোরে তাহাজ্জুদ পড়বেন, ইস্তেগফার করবেন, রোজার মধ্যে ইতেকাফে ঢোকে সেটা করবেন, কিন্তু আপনার খাদ্য হারাম। আপনি আপনার ভাই বোনের হক মেরে বসে আছেন, বোন বোনের হক মারছে, ভাই ভাইয়ের হক মারছে, ভাই বোনের হক মারছে, এরকম আমি অনেক দেখলাম। খুবই নামাজি পরহেজগার মানুষ, কিন্তু ভাই বোনের হকের বেলায় তার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নেই, কিছু নেই, কারণ তার খাদ্যটাই হারাম। আর হারাম খাদ্য খেলে মানুষের এই জায়গা কাজ করা ছেড়ে দেয়। এখন আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে ফিরাউনের। ফিরাউন কিন্তু অনেক পাপ করেছিল, সেটা আপনারা জানেন যারা ইতিহাস পড়েছেন, কিন্তু ফিরাউনের সঙ্গে তার সঙ্গীদেরকেও ডুবিয়ে মারা হয়েছিল। এখন বলেন, ফিরাউনের সঙ্গে তার সৈন্যদেরকে কেন ডুবিয়ে মারা হয়েছিল? সৈন্যরা তো অর্ডার দেয়নি, সৈন্যরা অর্ডার দেয়নি ঠিকই, কিন্তু সৈন্যরা ফিরাউনের অর্ডার মেনেছিল, এই কারণে তারাও সমান দোষী। তো একজন যদি ভাই বোনের মধ্যে পাপ করে, পাপ কাজ করে, তার সেই পাপটাকে ঢাকার চেষ্টা করবেন না। সে তো পাপ করলই, তার পাপ ঢাকতে গিয়ে আপনিও সমান পরিমাণে পাপী হয়ে গেলেন। অর্থাৎ ফিরাউনের সাথে তার সঙ্গীরা যেভাবে ডুবে মারা গিয়েছিল, সেভাবে আপনিও আপনার সেই ভাই বোনের সঙ্গে ডুবে মারা যাবেন। এখন তার মতো করে যে আপনার মৃত্যু হবে এমনটা না। দুনিয়াবি অনেক অনেক থাকে দুনিয়াবি বিচার, যেটা মহান আল্লাহ তাআলা নিজে করে, এবং আখিরাত পর্যন্ত এটা আপনাকে সহ্য করতে হবে। ভাবেন কেউ কিছু জানে না, আপনার বিরিয়ানির চাল খাওয়া, আপনার গুড় খাওয়া, আপনার এই সেই দুধ ডিম অনেক কিছুই খাওয়া, তো আমরা সব কিছুই জানি। আর জেনেও আমরা সেসব খেতে চাই না, কারণ আমরা আমাদের নিজেরটা নিয়েই সন্তুষ্ট, এবং আমাদেরটা যে খাচ্ছে আল্লাহ তাআলার কাছে বিচার থাকলো, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুখে না রাখে, ইহকাল এবং পরকালে যেন তাদেরকে কঠিন শাস্তি দেয়, এবং যে হকমারা খাদ্যটা তাদের পেটের মধ্যে যাবে, পেট থেকে যেন না বের হয় খাবার, হজম যেন না হয়। খুব কষ্ট পেয়ে পেয়ে তাদের যেন এই দুনিয়া শেষ হয়, এবং আখিরাত তো শেষ হয় না, আখিরাত চলতেই থাকবে। আপনি একটা হকের কথা বললে যে হাত তুলবেন, মারবেন, ঠিক আছে, মারলেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে এটার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। আমাকে ভয় না করেন, সমস্যা নেই, আল্লাহকে ভয় করতে হবে। প্রতিটা মানুষের, আমাদের কিন্তু অবশ্যই বিচার হবে প্রতিটা কাজের। কেউ দেখছে না, ঠিক আছে, আল্লাহ তাআলা তো দেখছে। সো কারো পরিণতি আবু লাহাবের মতো না হোক, কারো পরিণতি ফিরাউনের মতো না হোক, কারো পরিণতি ফিরাউনের সঙ্গীদের মতো না হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া। সবাইকে হেদায়েত দান করুক আল্লাহ, সঠিক জ্ঞান বুঝ দিক, এবং আমাদেরকে হারাম না খাওয়ার তৌফিক দান করুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ